জমির প্রাপ্যতা এবং রোডস অ্যান্ড হাইওয়ে যে আমাদের রাস্তা আছে সেখান থেকে তার যোগাযোগ ব্যবস্থা সকল কিছু মিলে আমরা একমত হয়ে যেন সিদ্ধান্ত নেই এই ইতিবাচক মানসিকতা নিয়ে আমাদের কিন্তু এইটা যাতে আমরা নেক্সট যে গণশুনানি হবে দ্বিতীয় গণশুনানি এবং চূড়ান্ত গণশুনানি সেটি আমরা যেন অভিমত ব্যক্ত করি। তার আগে আপনারা যদি নিজেদের মধ্যে যেন দূরের আবার যদি সুলতানপুর থাকে তার যেন এক পেশে হয়ে না যায়, হ্যাঁ, তার যেন স্বস্তিটা আমরা তৈরি করতে পারি। একইভাবে শুনে নিই কিন্তু মাইকিং হয়েছে হয়তো ঠিক কত ভিতরে হয়েছে না হয়েছে, তাহলে আমরা এরপরে আরো 2-3 দিন ধরে টোটাল মাইকিং করে আমরা আরো যৌক্তিকতা সহ সেদিন কিন্তু আমরা যেন একমত হতে পারি, সে কোনো বিভেদ যেন না হয়, মানে সকল জনপ্রতিনিধি সাধারণ মানুষ মিলে কিন্তু একটা সিদ্ধান্ত হতে হবে, কারণ সদর দপ্তর আসলে একটা জায়গায় হয়। 10 লক্ষ টাকার উপরে হবে। যদি ওইখানে উপজেলায় প্রস্তাব হয় ওইখানে যদি যাইতে পারে বাজার, আমি ইনশাল্লাহ সেখানে 35% দেব এবং ফ্রি দেব, ইনশাল্লাহ ফ্রি দিয়ে দেবো, 1 পয়সা দেবো না। এবং আশেপাশে যদি আরো শ্রমিক প্রয়োজন হয় আমি আরো দিয়ে দেবো। এই বলে আমি আমার সঙ্গে দেবো। দুটো স্কুলে, গার্লস স্কুলে এবং হাই স্কুলে, সেখানে সুলতানপুরের ছাত্রছাত্রীরা আসে, শহীদ তারা এসে এই 5টা ইউনিয়ন তারা সার্ভে করে যেখানে উনি চাচ্ছেন যে এই শহরেই শুধু শহর থাকবে তা কিন্তু না, বহুল প্রচার করব, যদিও জেলা তথ্য অফিস তারা কিন্তু বহুল প্রচার করবে, এর বাইরে কোনো কথা বলা দরকার নাই, আমরা সব বুঝি। গ্রাম হবে শহর। আজকে এই খানখানাপুর, শহীদপুর 1 সালে যখন নির্বাচন করছে এমপি হয়েছিলেন তখনও এই কথাটাই বলছিলেন যে আপনাদেরকে নিয়ে বসে আপনাদের কথা আপনারা বলে যান, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আছে তারেক রহমানের। আজকের এই গণশুনানি সভাপতি আমাদের কিনা বলে ওই লোকটারও এটাই করা এবং মানুষের ভিতরে ক্ষত করা। আমরা আমাদের আলিমা মাহমুদ কোয়েমকে আমরা বিতর্ক করতে চাই না, তারে ব্যবহার করে আমরা কোনো স্বার্থ হাসিল করতে চাই না। অরিজিনালিটি, একটা অরিজিনালিটি আছে। আর সভাপতিত্বে আমরা এই অনুষ্ঠান আমরা আসছি এবং আইন শৃঙ্খলার ভিতর দিয়ে আমরা খানখানাপুর আজ ঐতিহ্যবাহী একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে নাকি, সেজন্য আপনাদের সকলের সহযোগিতা চাই।